হ্যাঁ, খুবই ভয়ঙ্কর একটা আলোচনা শুরু হয়েছে আমি মনে করি। আমি পত্রিকাতেও দেখলাম যে মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে, একই ধরনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা সাকিব আহমেদের সাথে তাদের সাথে মিটিংয়ে সামনাসামনি বলেছেন। মানে আমি যদি এভাবে প্রশ্ন করি, জুনের 20 বলছেন তাদের কাট অফ ডেট খুব ক্লিয়ারলি, যদি মনে হয় যে আমরা এর মধ্যে সঠিকভাবে গুছিয়ে উঠতে পারিনি, ধরুন আমি একটা ডেভিলস অ্যাডভোকেট, একটা তর্ক করছি এরকম, মানে এখন তো আর ব্যাপারটা জুন না, এখন বলা হচ্ছে আমরা কমফোর্টেবল ফিল করব, আমি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর করতে পারবো, সেই পরিস্থিতি হবে। সেটা যদি হয়ে থাকে 20 জুনের মধ্যে ওনারা পারবেন? যদি না পারেন কি হবে? এই প্রশ্নগুলো আসতে হবে। আচ্ছা, তিনি যদি কনফিউজড হন যে আমার এই নির্বাচন পরিচালনার সাথে জড়িত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর প্রতি আমার খুব ভালো নিয়ন্ত্রণ, বা এগুলোর উপর এখনও সেইভাবে স্ট্রাকচারাল পরিবর্তন, নিয়ন্ত্রণ, পুনর্গঠন হয় নাই, তা আমি যদি প্রশ্ন করি, তো তাহলে আপনার তো উচিত ছিল অন্য সব কাজ কমিয়ে ফেলে সব মনোযোগ এটার দিকে দেয়া। আপনি কি দিচ্ছেন না। মিয়ানমারে করিডোর দেবেন কি না সেই রকম একটা পলিসি ইস্যু নিয়ে আপনি ব্যস্ত আছেন, কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন না। ডক্টর ইউনূস, আমি একটা পত্রিকায় পড়েছি, মিটিংয়ে বলছেন যে ব্যালট বাক্স ছিনতাই হওয়া শুরু হলো, এটা ঠেকানোর মতো পরিস্থিতি আমাদের আছে কি না, ইত্যাদি ইত্যাদি। আবারও বলছি, যদি সেই পরিস্থিতি হয়, আপনার যাবতীয় মনোযোগ এখন আসলে ওই জায়গায় চলে যাবেন। এবং সংস্কারের ক্ষেত্রে ন্যূনতম যতটুকুতে কনসেনসাস হয়েছে, রিপিটেডলি দফায় দফায় বসে এটাকে কিছু করার চেষ্টা করার চাইতে যদ্দূর হয়েছে সেগুলো করা, এবং ইলেকশন রিলেটেড রিফর্মগুলোকে সবচেয়ে আগে করে ফেলা। শুধু সেটা না, আমি আরেকটু যোগও করতে চাই। সাকিব ভাই বলেন যে একটা জুলাই ঘোষণাপত্র, তারও আগে বেশ কিছু জায়গাতে কনসেনসাস হয়ে গেছে। আপনি একটা ঘোষণাপত্র দেন জুলাই মাসে, ওই আইনগুলো, আপনি তো এখন সংবিধান সংশোধন করতে পারবেন না, আইনগুলো, বিধিমালাগুলো বা স্ট্রাকচারাল যে রিফর্মগুলোর ক্ষেত্রে সবাই একমত হয়েছে, সেগুলো তো আপনি এখনই এর মধ্যেই করে ফেলতে পারতেন, করেন নাই। কিন্তু তার মানে সরকারের নির্বাচনের ব্যাপারে প্রস্তুতিটার আমরা কোনো রকম মনোযোগ দেখছি না।